আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতের অর্থ করতেন সাহাবায়ে কেরাম। একটু শুনেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা নিজেদেরকে পরিবারের সদস্যদেরকে তাকওয়া শিক্ষা দাও। ওয়াদ্দিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। আজকে তো পরিবেশ মোটামুটি ভালোই, বহু মানুষ আপনারা বসে আছেন, কিছু থাকে অভদ্র, গতকালকেও ক্ষিপ্ত হয়েছিলাম। কিছু থাকে অভদ্র, পার্শ্বে 2-4 জন মিলে গল্প করছে, তার হিতাহিত জ্ঞান বলতে কিছু নাই, যে এতগুলো মানুষ এখানে বসে আছে, দিনের আলোচনা চলছে, কোরআন হাদিসের অনুবাদ হচ্ছে, আমি একটু চুপ থাকি। এর ভিতরে কোনো শিষ্টাচার নাই, আদব নাই। 1 নম্বর আমার আপনার দায়িত্ব, নিজেকে পরিবারকে নসিহত করা তাকওয়ার। কিসের? তাকওয়ার 1 নম্বর। 2 নম্বর ওয়াদ্দিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। 3 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছেন 132 নম্বর আয়াত সূরা তাহা, আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন, নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত থাকুন। এরপরে আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রুজি চাই না, খাবার চাই না। নাহনু নারযুকুক, আমরাই বরং তোমাকে খাবার দেই। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ খাবারের কথা বলছেন কেন? এখানে একটা খেয়াল রাখবেন আপনি, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বরে শিক্ষা দিবেন পরিবারকে সালাত। কি শিক্ষা দিবেন? আপনার সন্তানকে 3য় সিরিয়ালে এসে শিক্ষা দেবেন সালাত। মানে 7 বছর আগে বাচ্চাকে সালাত শিক্ষা দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু তার আগে কি শিক্ষা দিতে হবে? আল্লাহকে ভয় করো, এইটা না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এইটা করলে আল্লাহ গজব নাজিল করবেন, এইটা করলে আল্লাহ জাহান্নামে দিবেন, এইটা করলে আল্লাহ জান্নাতে দিবেন। আপনি কি বুঝতে পারলেন?